নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। শনি এবং রাহু গ্রহ 2026 সাল শুধুমাত্র বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে কীরকম ফল দিতে চলেছে এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ হাউস বা ভাবের ওপর থেকে রাহু এবং শনিদেবের যেই গোচর বা দৃষ্টি সেটা কেমন ফল বা কি রেজাল্ট দেবে সেটা নিয়ে সেপারেশনভাবে আলোচনা করব। দেখুন, বৃশ্চিক রাশি মহারাশির অষ্টম রাশি এবং বৃশ্চিক রাশির যেহেতু অধিপতি গ্রহটি মঙ্গল এবং যদি রাহু এবং শনিকে নিয়ে কথা বলতে হয়, শনি হচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্যে তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি। বর্তমানে শনিদেব বসে আছে বৃশ্চিকের পঞ্চম ভাবে। শনি গ্রহটি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্যে শুভ গ্রহ মানা হয় না, অর্থাৎ শনির নেগেটিভিটি বা শনির কুদৃষ্টি সেটা কিন্তু বৃশ্চিকের জন্যে কিন্তু থাকে, অর্থাৎ বৃশ্চিকের জন্যে খুব একটা শুভ গ্রহ মানা হয় না। কাজেই শনি যখন ত্রিকভাবের একটি ভাব, অর্থাৎ ত্রিকভাগ বলতে কি বোঝায়, লগ্ন, পঞ্চম এবং নবম, অর্থাৎ আপনার রাশি, আপনার রাশির পঞ্চম এবং রাশির নবম, এই তিনটি ভাব যেটাকে আমরা ত্রিকোণ বলি। এই ত্রিকোণের মধ্যে অর্থাৎ খুব পজিটিভ ভাব, এটা খুব ইম্পর্টেন্ট ভাব। ধরুন, রাশি হচ্ছে আপনি, আপনার পঞ্চম ভাব হচ্ছে আপনার ডান হাত এবং নবম ভাব হচ্ছে আপনার বাঁ হাত। অর্থাৎ একটি মানুষ এবং তার দুটি হাতকে যদি আমরা এভাবে বলি তাহলে কিন্তু এই পঞ্চম এবং নবমের গুরুত্ব এতটাই। এই পঞ্চম ভাবের মতো একটি ভাবে শনিদেবের অবস্থান কম বেশি এই 2026 পুরোটাই থাকবে। কাজেই পঞ্চমে শনিদেব বসে শনিদেব পঞ্চম ভাবকে ভীষণভাবে প্রভাবিত করবে এবং পঞ্চম ভাব থেকে আমরা সাধারণত আমাদের এডুকেশন কেরিয়ার দেখে থাকি, আমাদের মেধাশক্তি, আমাদের প্রেজেন্টেশন আমরা দেখে থাকি। পঞ্চম আমাদের বুদ্ধির জায়গা, পঞ্চম আমাদের সন্তানের জায়গা এবং পঞ্চম হচ্ছে আমাদের লাভ বা ভালোবাসার একটি ভাব, অর্থাৎ প্রেম ভালোবাসার ভাব। অর্থাৎ শনির এই পঞ্চমে অবস্থান আপনাদের এই বিশেষ বিষয়গুলোর উপরে শরীর কিন্তু ভীষণভাবে কন্ট্রোল থাকছে। এইভাবে শনি বসে থেকে আপনাদের কি সমস্যা দেবে বা কি হতে পারে, কি সমাধান আছে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়াও শনিদেবের প্রথম যে তৃতীয় দৃষ্টি সেটি পড়বে আপনার রাশির 7th হাউস, অর্থাৎ সপ্তম ভাবে। এই সপ্তম ভাবে শনির দৃষ্টি সেটি কিন্তু আপনার সপ্তম হচ্ছে বিবাহিত জীবনের জায়গা, সপ্তম হচ্ছে পার্টনারশিপ রিলেশন বা ব্যবসার যে স্থান, অর্থাৎ খুবই সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ ভাব। এখানেও কিন্তু শনির একটি প্রভাব থাকছে, অর্থাৎ বিবাহিত জীবন বা বিবাহ যোগ বা বিজনেস এবং পার্টনারশিপ যে কোনো রিলেশনের জায়গায় শনির প্রভাব থাকছে। তাছাড়াও শনির সপ্তম দৃষ্টি থাকছে আপনার রাশির একাদশ স্থানে, অর্থাৎ একাদশ হচ্ছে আমাদের সফলতার ঘর। আমরা জীবনে যাই কাজ করছি না কেন, প্রত্যেকটি কাজের জন্যে আমাদের যেই পেছনে যে সফলতার থাকে সেই সফলতাকে কিন্তু ভীষণভাবে শনিদেব কন্ট্রোল করবে এবং শনিদেবের দশম দৃষ্টি সেটি পড়বে আপনার রাশির 2nd হাউস। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে আপনাদের 2nd হাউস হচ্ছে মুখের বাণী, অর্থাৎ কথাবার্তার জায়গা। 2nd হাউস আমাদের মানি রিলেটেড একটি ভাব, অর্থাৎ অর্থকেন্দ্রিক একটি ভাব। অর্থ বা অর্থকে কেন্দ্র করে এই 2nd হাউসকে দেখা হয়। 2nd হাউস আমাদের কিন্তু নিকট আত্মীয় স্বজন, অর্থাৎ এতগুলো ভাবের মধ্যে শনিদেবের প্রভাব থাকছে। 2026 কি হতে চলেছে না খুব গুরুত্ব এবং খুব পাটে পাটে আপনাদেরকে বলার চেষ্টা করব। দেখুন, 5th হাউসে শনিদেবের অবস্থান
সেটি কিন্তু সবার প্রথমে এডুকেশানের বা এডুকেশান যারা পড়াশোনা জগতে আছেন, বিশেষ করে যারা মধ্যশিক্ষা এই সময় যারা পরীক্ষা দিচ্ছে বা যারা যে কোনো লাইন নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্যে পড়াশোনার মধ্যে কিন্তু অতিরিক্ত মনোযোগ বাড়াতে হবে। অর্থাৎ শনিদেব কিন্তু সবার প্রথমে শনিদেবের কাজ যে কোনো কিছুকে থমকে দেওয়া বা বাধা ক্রিয়েট করা। অর্থাৎ পড়াশোনার মধ্যে কিন্তু একটা থমকে যাওয়া, একটা বাধা, হঠাৎ কোনো একটি কারণে পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনা থেকে অন্যদিকে মন চলে যাওয়ার মানসিকতা বেশি কাজ করবে। কাজেই এই সময় বৃশ্চিকের জাতক বা জাতিকাদের এই পড়াশোনার দিকে বাড়তি মনোযোগ রাখতে হবে, প্রচণ্ড পরিমাণে খাটতে হবে। আগে যতটুকু আপনি পরিশ্রম করে যতটা আপনি পড়াশোনা এগিয়ে নিতে পারতেন বা মনে রাখতে পারতেন, এখন কিন্তু তার থেকে বেশি মাত্রায় পরিশ্রম করে আপনাকে মনে রাখতে হবে। কারণ শনি পরিশ্রমের গ্রহ এবং শনি খুব স্লো গ্রহ, অর্থাৎ খুব ধীরে ধীরে ফল দেয়। কাজেই কিন্তু পড়াশোনার জায়গায় কিন্তু আপনাকে অনেকটা স্লো করে দেবে, আপনাকে কিন্তু অতিরিক্ত তৎপর এবং চেষ্টা করতে হবে। আর আপনি যদি এটা করতে পারেন, পড়াশোনার জায়গায় আপনি নিজেকে অনেকটা এগিয়ে নিতে পারবেন। পঞ্চম, আপনার সন্তানের জায়গা। এই সন্তানের ভাবে শনির অবস্থান যাদের নতুন অর্থাৎ সন্তান নেবেন চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যাবে ডিলে হতে দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে যাদের জন্মছকে 5th হাউস খুব ডিস্টার্ব আছে, বিশেষ করে বৃশ্চিক মহিলাদের ক্ষেত্রে বলছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধান হতে হবে। সন্তান হতে ডিলে করে শনিদেব। শনি এই 5th হাউসে বসে আপনার সন্তান যেমন ডিলে করছে, অনেক সময় কিন্তু সন্তানের কারক গ্রহ শনি কিন্তু নয়। কাজেই এখানে কিন্তু পুত্র সন্তান বিশেষ করে যারা আশা করছেন তাদের জন্য কিন্তু একটু সমস্যা হবে। যদি সন্তান নিতে চান এই সময়টি অ্যাভয়েড করতে পারেন, বা যদি নিতেই হয় সেক্ষেত্রে কিন্তু একজন জ্যোতিষের পরামর্শ করে নেবেন যে 5th হাউসে শনি অ্যাকচুয়াল আপনার জন্মছক যে পার্সোনাল, সেই অনুযায়ী এইটা গোচরের শনি কি ফল দিতে চলেছে, আদৌ কি কোনো সমস্যা হবে কিনা সেটা কিন্তু দেখিয়ে নেবেন। কারণ শনি কিন্তু ন্যাচারালি যেটা হয় ডিলে করায় সন্তান হতে। এবার 5th হাউস আপনাদের সন্তানের কেরিয়ার বা সন্তানের ক্ষেত্রে, সন্তানের কর্মজীবন, কেরিয়ার, সন্তানের জীবনে একটা স্ট্রাগল নিয়ে আসছে। সন্তানের এডুকেশান হতে পারে, সন্তানের কর্মজীবন হতে পারে, বা সন্তানের পার্সোনাল জীবনে একটা স্ট্রাগল আসছে, পরিশ্রম আসছে, এবং সন্তানের মধ্যে কিন্তু একটা দেখবেন একটি ফাঁকিবাজি বা একটা কুঁড়ে মানসিকতাও আসতে পারে। তাই কাজেই সন্তানকে নিয়ে এই সময় আপনাকে বেশি তৎপর হতে হবে, এবং সন্তানের কেরিয়ার বা এডুকেশনের জায়গায় আপনাকে কিন্তু যথেষ্ট তৎপর হতে হবে এবং তাকে যথেষ্ট উৎসাহ দিতে হবে, এবং তার পেছনে কিন্তু যদি ছোট সন্তান হয় তার পেছনে কিন্তু যথেষ্ট সময় ব্যয় করতে হবে। তাহলেই আপনার সন্তান এডুকেশন কেরিয়ার ভালো করতে পারবে, এবং সে যদি কর্মজীবনে থাকে তাহলে তার কর্মজীবনে প্রচণ্ড প্রেশার আসতে চলেছে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। অর্থাৎ তার পাশে থেকে তাকে ভালো গাইড দিতে হবে আপনাকে। প্রেম রিলেশনের ক্ষেত্রে বৃশ্চিকের কেমন হবে? বৃশ্চিকের প্রেম রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটা স্লো হয়ে যাবে। অর্থাৎ এই সময় যেই প্রেম রিলেশনে আপনি আছেন, সেই প্রেম রিলেশনের মধ্যে আপনি দেখবেন আপনার পার্টনারের জন্যে অনেক ত্যাগ করছেন, বহু ত্যাগ করছেন, কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে এই ত্যাগটা, এই স্যাক্রিফাইসটা কিন্তু আপনাকে কোনো একটা জায়গায় বঞ্চিত বা প্রতারণা করে দিতে পারে। এদিকে কিন্তু ফলো রাখতে হবে। 5th হাউস শনি প্রেম ভালোবাসার মধ্যে একটা কিন্তু যেটাকে বলা হয় যে একটা যেই রোমান্স ব্যাপারটা, সেটাকে কিন্তু কমিয়ে দেয়। প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু একটা মানসিক চাপ তৈরি হয়, একটা রুক্ষতা চলে আসে। অনেক সময় প্রেম রিলেশনটা চলছে কিন্তু আগের মতো চলছে না, এরকম কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসে। আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার জীবনে একটু স্ট্রাগল বাড়তে পারে, তিনি বিভিন্ন দিক থেকে প্রেশার ক্রিয়েটে থাকতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে প্রেম করছেন, প্রচণ্ড পরিমাণে কিন্তু বিবাহের চাপও আসতে দেখতে পাওয়া যাবে, এরকম কিন্তু সম্ভাবনা হবে। আবার অন্যদিকে যাদের প্রেমটা ঠিকঠাক প্রেম নয়, অর্থাৎ যে কোনো স্বার্থকে কেন্দ্র করে, অর্থাৎ যে কোনো স্বার্থের উপরে দাঁড়িয়ে আছে একটি প্রেম,
সেই ধরনের প্রেমগুলো কিন্তু একটি ভুল মানুষের সাথে আপনার মনে করুন একটি লাভ রিলেশন চলছে, সেই মানুষের সাথে কিন্তু আপনার ব্রেকআপ হয়ে যেতে পারে। আপনার পার্টনার যদি ফ্রড হয়ে থাকে, তার প্রতারণা বা তার ফ্রড আপনার চোখে ধরা পড়ে যেতে পারে, সেখান থেকে ব্রেকআপ আসতে পারে। নতুন প্রেম রিলেশনের জন্য এই সময়টি অনেক বাধা আসতে পারে, প্রেম হতে সমস্যা হবে এবং প্রেম হতে চায় না, নতুন প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা বাধা সেটা বৃশ্চিকের জীবনে আসছে। এবং বৃশ্চিকের প্রেমের ক্ষেত্রে একটা অলসতা আসছে, অর্থাৎ নতুন করে একটা রিলেশান জড়ানো বা একটা রিলেশান ব্রেকআপ হয়ে গেছে সেখান থেকে একটা রিলেশানে জড়ানো, সেই জায়গাটা বাধা আসতে পারে। এই ধরনের ফিফথ হাউস কিন্তু সমস্যা হবে। এবার সেভেন্থ হাউসে যেই শনির দৃষ্টিটি থাকছে তার জন্য কি হতে পারে? সেভেন্থ হাউসে শনির দৃষ্টি থাকার জন্যে আপনার বিবাহিত জীবনে অতিরিক্ত আপনার ওয়াইফ খিটখিট বা আপনার হাজব্যান্ড খিটখিট করতে পারে, তার কর্মজীবন তার কেরিয়ারে তিনি অতিরিক্ত ফ্রাস্ট্রেশন বা অতিরিক্ত চাপের মধ্যে থাকতে পারে। কাজেই প্রেম ভালো আপনার বিবাহিত জীবনে যে রোমান্সটা সেটা অনেকটা ভাটা পড়তে পারে। কিছু ক্ষেত্রে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের পুরনো ব্যথা বা পুরনো কনিক নিয়ে কিছু ক্ষেত্রে ভুগতে পারেন। এবং আরেকটা জিনিস দেখা যেতে পারে, বিবাহিত জীবনে একটা কিন্তু যে বলা যেতে পারে একটা বিষণ্ণতা, যারা নতুন নতুন বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে বাড়তি সমস্যা আসবে। তারা অতিরিক্ত পরিমাণে উপভোগ করতে চাইবেন, কিন্তু শনি উপভোগের গ্রহ নয়, অর্থাৎ ভোগী গ্রহ নয়, ত্যাগী গ্রহ। কাজেই সেখানে বাধা ক্রিয়েট হবে এবং নতুন বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসবে। কাজেই এই সময় কিন্তু বিবাহিত জীবনে যে কোনো শখ আহ্লাদ ফ্যাশন ঘোরা এই জায়গা থেকে বিরত থাকতে হবে এবং একে অপরের সমস্যাকে বুঝতে হবে, পরিশ্রম বুঝতে হবে। কিছুটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে বৃশ্চিক কিন্তু যাবে। ফিনান্সিয়াল এবং মানসিক এবং অতিরিক্ত কিছু চাপ, অতিরিক্ত কিছু সমস্যা সেটা কিন্তু আসতে চলেছে এবং এই বিবাহিত জীবনটাকে ভালো রাখার জন্য এইগুলোকে আপনার পার্টনারকে মেনে নিতে হবে এবং আপনাকেও মানিয়ে নিতে হবে। এই সময় ভোগ বিলাসিতা থেকে বিরত থাকলে বিবাহিত জীবন ভালো থাকবে। এবার নতুন বিবাহ যোগে কিছু ক্ষেত্রে বাধা ক্রিয়েট হতে পারে, বিবাহ যোগে একটু সমস্যা আসতে পারে। আপনার যদি বিবাহযোগ্য বয়স হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে খুব খেটে কিন্তু একটি বিবাহ যোগ তৈরি হবে, অনেক পরিশ্রম করতে হবে। তবে বিবাহ একেবারেই হবে না এমন না, কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, একটু বেশি পাত্র দেখা বা পাত্রী দেখা এটা এরকম ব্যাপার থাকে। লাভ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, ডিলে হতে পারে, অর্থাৎ কথা হয়েও হচ্ছে না, বাড়ির লোক মেনেও মানছে না, এরকম সমস্যা আসতেই পারে। এবার ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময় পরিশ্রম বাড়ছে, ব্যবসার চাপ বাড়ছে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু কম্পিটিশান বাড়ছে। তাই সবথেকে বড় হচ্ছে পরিশ্রম বাড়ছে এবং ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু কিছু ক্ষেত্রে যে যতটুকু আপনি পরিশ্রম করছেন তার থেকে বেশি পরিশ্রম করতে হতে পারে। যে কোনো রিলেশান বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই সময় দেখা গেল যে আপনাকেই বেশি পরিশ্রম করতে হচ্ছে বা পার্টনারশিপ যে কোনো বিজনেস শুরু করা থেকে বিরত থাকতে হবে। এই সময় যারা নতুন ব্যবসা শুরু করবেন এই 2026-এ, তারা কিন্তু মাথায় রাখবেন যে পরিশ্রম কিন্তু প্রচুর থাকছে, প্রচুর স্ট্রাগল করতে হবে, এটা মাথায় রেখেই নতুন ব্যবসা শুরু করবেন। এবার একাদশ বা 11th হাউসে শনিদেবের যে দৃষ্টি থাকছে সেটি কিন্তু আপনার সফলতাকে শনি কন্ট্রোল করছে। আপনি যদি এই সময় পরিশ্রমী হন, ব্যবসা চাকরি কেরিয়ার এবং সমস্ত কিছু পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি পরিশ্রমী হন, আপনি যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন, আপনি যদি লড়তে পারেন তাহলেই সফলতা পাবেন। কেননা স্লো সফলতা দেয় এবং শনির সফলতায় দৃষ্টি মানে হচ্ছে শনি পরিশ্রম যে পরিশ্রম করে তাকেই সফলতা দেয়, এটা মাথায় রেখে চলতে হবে। ফাটকা বা শর্ট উপায় যদি আপনি উপার্জন করতে চান বা শর্ট উপায় যদি আপনি খুব দ্রুত যদি সফলতা চান তাহলে কিন্তু এই সময়টি আপনার জন্য নয়, আপনাকে কিন্তু ধৈর্য ধরতেই হবে। এবং শনিদেবের যে অন্তিম দৃষ্টি আপনার দশম দৃষ্টি আপনার রাশির সেকেন্ড হাউসে, সেটি কিন্তু মাঝে মধ্যে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে চলেছে, কিছু ধার দেনার চাপ থাকতে পারে এবং মায়নাপত্র একটুখানি ডিলে হতে পারে, কর্মক্ষেত্রে প্রেশার আসতে পারে এবং ফিনান্সিয়াল একটু ক্রাইসিস থাকতে পারে। কাজেই বুঝে অর্থ খরচা করতে হবে, অর্থ সঞ্চয় ঠিকঠাক রাখতে হবে, অর্থ বিনিয়োগের সময় সাবধান থাকতে হবে। তবে মাঝে মধ্যে কিন্তু ফিনান্সিয়াল চাপ থাকছে, এটা মাথায় রাখবেন। 2026 কিন্তু বৃশ্চিকের জন্য চ্যালেঞ্জের বছর, এটা মাথায় রাখবেন। এবার আলোচনা করব রাহুকে নিয়ে, খুব শর্টে বলে দেব। রাহু 5th হাউসে থেকে সবার প্রথমে কিন্তু আপনাকে ডিসিশন সিলেমেস্টিক করাবে, আপনার 4th হাউসে বসে আপনাকে ডিসিশন সিলেমেস্টিক করাবে।
আপনার মধ্যে কিন্তু চঞ্চলতা ক্রিয়েট করাবে, সেটাকে কন্ট্রোল করতে হবে। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু রাহু ভুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে, সেটা কিন্তু সমস্যা আসছে। পারিবারিক রিলেশনে কিন্তু অতৃপ্তি তৈরি হতে পারে, অহেতুক ঝামেলা অশান্তি হতে পারে। কাজেই যে কোনো পারিবারিক প্রপার্টি ভাগাভাগি বা এই ধরনের বিষয়ে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে, এবং এই সময় প্রপার্টি ভাগাভাগি কোনো রকম ঝামেলা অশান্তিতে না জড়ানোই ভালো। এবং গৃহ শান্তি বজায় রাখার জন্য আপনাকে কিন্তু ধীরে চলো গতি অবলম্বন করতে হবে, কোনো রকম ঝামেলা অশান্তি থেকে এড়োতে হবে। এবং এই সময়টি আপনাকে কিন্তু আপনার কাজের দিকে বেশি ফোকাস রাখতে হবে। পারিবারিক বিষয়গুলোতে আপনি যত নিজেকে কম জড়াবেন ততই আপনি ভালো থাকবেন, কারণ পারিবারিক সুখ কিছু ক্ষেত্রে আপনার জন্য হানি করছে এই রাহু। রাহুর আরেকটি দৃষ্টি যেহেতু পড়ছে আপনার 8th হাউসে, এই সময় কিন্তু আইনত জটিলতায় জড়াবেন না। কোনো বিমা বা ইন্স্যুরেন্সে টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ফ্রড যেন না হয় সেদিকে মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস যেটা বলা যেতে পারে, লটারি ফাটকার দিকে কিন্তু টাকা পয়সা বুঝে লাগাবেন, কিছু ক্ষেত্রে টাকা ফ্রড হতে পারে। এবং সবথেকে বড় যে বিষয়, 8th হাউস যে রাহুর দৃষ্টি, সেটি কিন্তু আপনার জীবনে হঠাৎ আপস অ্যান্ড ডাউনস আনতে পারে। অর্থাৎ এই সময়টি আপনার স্মুথ যে লাইফ সেটা থাকবে না, কখনো আপনি হঠাৎ কিছু প্রাপ্তি হলো, আবার কিছু সময় কিন্তু বাধা হচ্ছে। অর্থাৎ একটা ব্যালেন্স, যেটা অষ্টম হচ্ছে আমাদের হঠাৎ যে আপস অ্যান্ড ডাউনস ভাব, একটু কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। এবং হেলথের দিকে নজর রাখতে হবে এই সময় কিন্তু, যেহেতু অষ্টম হসপিটালাইজ, যে কোনো অপারেশান বা যে কোনো বড় অপারেশান করতে চাইছেন বা কোনো একটি রোগ দীর্ঘদিন ধরে আছে অপারেশান করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তার এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে সিকিওর হতে হবে। অর্থাৎ অপারেশানটা সাকসেস হবে কি না এটা বুঝে নিতে হবে, তারপরে রিস্ক নিতে পারেন, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ ক্যাজুয়াল করবেন না, রোগকে ক্যাজুয়াল করবেন না, অবশ্যই আপনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং যে রাহুর আরেকটি দৃষ্টি, যেটি আপনার 12th হাউস ব্যয়ভাবে, এই 12th হাউসে রাহুর যে দৃষ্টি, সেটি কিন্তু আপনার ক্ষেত্রে কিছু অহেতুক ব্যয় করতে পারে। এই সময় ইনভেস্টমেন্টের জায়গায় সাবধান থাকবেন, বিশেষ করে লটারি ফাটকার শেয়ার মার্কেটে কিন্তু কিছু লস আসতে পারে। লোভে পড়ে কিছু লস আসতে পারে, কিছু টাকা আপনার মার্কেটে খোয়া যেতে পারে, কাউকে ধার দিয়ে ক্ষয়ক্ষতি হতে পারে, এরকম কিছু সম্ভাবনা থাকতে পারে। কিন্তু একটা জিনিস বৃশ্চিকের অবশ্যই মাথায় রাখতে হবে, বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু টাকা পয়সার জায়গায় সাবধান থাকতেই হচ্ছে 2026। ওভারঅলভাবে বৃশ্চিক রাশির জাতক বা বৃশ্চিক রাশির জাতিকার শনি এবং রাহুর প্রভাব 2026 কেমন থাকছে, কি হবে কি হবে না বিস্তারিত আলোচনা করলাম। তার মধ্যেও কিন্তু বৃশ্চিকের জীবনে ভালো কিছু প্লেসমেন্ট অবশ্যই আসবে। সারাটা বছর যে এমন থাকবে সেটা নয়, কারণ দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আমি সেপারেশনভাবে যখন আলোচনা করব, দেবগুরু বৃহস্পতি আপনার এই 2026 কীভাবে আপনাকে এই ধরনের প্রতিবন্ধকতা বা বাধা বিপত্তি থেকে প্রোটেক্ট করতে পারে, বাঁচাতে পারে, সেই নিয়ে আলোচনা করব। অবশ্যই আর দৃষ্টি রাখবেন। আজকের অনুষ্ঠান দীর্ঘ হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।